এই জন্য বলছে যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাও। যোগ্য লোককে, আমি ভ্যান চালাতে পারি না, ভ্যান দিছেন, ভ্যান কই যাবে বলেন তো দেখি? খাদে। হ্যাঁ, খাদে যাবে। আমি ভ্যান চালাতে পারি না, এই যে মাইক দিছে, মাইক চালাতে পারি না, আমি যদি দেই এখনো পুড়ে যাবো। কি বলেন? যার যে কাজ সে কারণে থাকতে হয়। এজন্য আল্লাহ তাআলা সূরা তাওবা, কি বললাম, সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে বলেন মসজিদের কমিটি কে হবে। আল্লাহ তাআলা মসজিদের কমিটিকে আল্লাহ নির্বাচন করে দিছে। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি কি ইমামের মর্যাদা বুঝবে কোন দেখি? যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি সূরা ফাতিহা পারে না, যে ব্যক্তি ইসলামের মহব্বত নাই, এই ব্যক্তি যদি হয় সভাপতি, এই ব্যক্তি যদি হয় কমিটি, এই ব্যক্তি যদি হয় সেক্রেটারি, তাহলে ইমামের অবস্থা কী হবে বলেন? এটা কিয়ামতের আলামত। কিয়ামতের অনেক আলামত আছে, তার মধ্যে একটা আলামত হলো এই আওয়াম মূর্খগুলো হবে মসজিদের কমিটি। এজন্য আল্লাহ আমের কথা না, আল্লাহ বলছেন সূরা, আপনি খুলেন সূরা তাওবার 18 নম্বর আয়াতে 5 গুণওয়ালা ব্যক্তির কথা বলছে। কয় গুণওয়ালা? কেউ বলেন 4 গুণ, কেউ বলে 5 গুণ। 5 গুণ আছে আর কি। 5 গুণওয়ালা ব্যক্তি মসজিদের কমিটি হবে। কয় গুণওয়ালা? 5 গুণওয়ালা। 1 নম্বর গুণ আমি খালি বলে দিচ্ছি, হিডিং বলে দিতেছি। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ কি করে, আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ আছে, আল্লাহ, যারা বলবে আল্লাহ আছে, আল্লাহকে বিশ্বাস করে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7 কথার উপরে বিশ্বাস করছে এই ইমানদার। আল্লাহকে বিশ্বাস করে 1 নাম্বার। 2 নাম্বার পরকালে বিশ্বাস করে। কি করে? পরকালে বিশ্বাস করে যে আমি দুনিয়াতে যত নেতামি করি, যত খ্যাতামি করি, যত ওয়াকাম করি, যত চুরি করি, যত মিথ্যা কথা বলি, সব কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবে। এই পরকালের বিশ্বাস করা যে কিয়ামতের দিনে উঠবো। 3 নাম্বার নামাজ পড়ে। কি করে? নামাজ পড়ে না এক শুকুর আলী মসজিদ, শুক্রবারে যাবো একটা সুন্দর করে একটা যায় নামাজ নিয়ে সামনে বসে ইমাম সাহেব কি কয় এখানে ধরে থাকে, ইমাম সাহেব সাবধান, সুদ নিয়ে বলবেন না, ঘুষ নিয়ে বলবেন না, দেশের নেতা নিয়ে বলবেন না, খেতা নিয়ে বলবেন না, এই নিয়ে বলবেন না, সেই নিয়ে বলবেন না, তোমার মাথা নিয়ে বলবো। এই জন্য একজন বলছে কোথায় কাজ করবো কও, যদি আসমানের কথা কও, আসমানের কথা বললেও তোমার মতো যদি সমস্যা থাকে বাঁচবেই। যেটা রেল লাইন আছে না, রেল লাইনে সরকার থেকে নিষিদ্ধ করা আছে 144 ধারা। কয় ধারা? 144 ধারা মানে নিষিদ্ধ করা। যদি রেল লাইনে কেউ মারা যায় তাহলে ওর কোনো বিচার নাই। কি নাই? এখন রেল যায় সোজা, মানে আপনি যা রেল লাইনে মাথা দিয়েছেন, দোষ কার? রেলওয়ালার না আপনার? বলেন দেখি। আপনি দিচ্ছেন মাথা, আপনি দিচ্ছেন পাও, আপনি দিচ্ছেন ঠ্যাং, আপনি দিচ্ছেন শরীর, রেল তো সোজা যাবে। আপনি কি করলেন? আপনি তো দিয়ে রাখছেন। এখন যদি রেল যদি আপনার উপর যায়, দোষটা কার? রেলওয়ালার না আপনার? ইমাম সাহেব কথা বলবে কোরআন হাদিস দিয়া, আপনি সুদ খান। তো কোরআন হাদিসে সুদের কথা বলছে, কোরআন হাদিসে রেল যাচ্ছে, আপনি সুদ খায় বসে আছেন, আপনি ঘুষ খায় বসে আছেন, আপনি সরকারের 5টা গোলাম হয়ে বসে আছেন, আপনি অমুক দলের 5টা গোলাম হয়ে বসে আছেন। আপনি কোরআন হাদিসে কথা কয়, আপনার উপর দিয়ে যায়, আপনি কয় ইস কইলে কি হুজুরের দোষ না আপনার দোষ? বলেন কার দোষ? দোষ তো আপনার। কেন আপনি পাও দিয়ে রাখছেন কে? আপনি ফিরে আসেন না কেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। 4 নাম্বার জাকাত আদায় করে। কি করে? জাকাত আদায় করে। 5 নাম্বার আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে উপাস্য মনে করে না। আমাকে আমার সরকার খাওয়ায় না, আমাকে আমার বাপ খাওয়ায় না, আমাকে আমার চাচা খাওয়ায় না, আমাকে আমার অন্য কেউ খাওয়ায় না, চাকরি আমারে খাওয়ায় না, আল্লাহ আমাকে খাওয়ায়। আমি যদি এই কথা বলি আমার চাকরি থাকবে না, আমার ইমামতি থাকবে না, আমার এই থাকবে না, সেই থাকবে না, অমুক নেতা, এই সেতা, এই নেতারও আল্লাহ, ওই নেতাকেও মুসলমান মরতে হবে, আমাকেও মরতে হবে। এই জন্য সাবধান যারা মসজিদে আমরা থাকি, ইমামকে খোলাসা করতে হবে। এই যে আমাদের যুব সমাজ, এই যে যুব সমাজ যদি একদম হাতে ঝান্ডা নিয়ে বেড়ায় যে এই এলাকায় কোনো রকম গান বাজনা যাত্রাপালা বিদাত কাজ আমি হতে দেব না, কারো ক্ষমতাই নাই করে। কি বলেন ঠিক না? এই জন্য যুবকরা যদি জেগে উঠি আমরা আমার সমাজ আমি একাই আল্লাহর রহমতে একাই 60 করে সোজা করে রাখি। কীভাবে? যে না এগুলো করা যাবে না, কেউ করে করুক, কিন্তু আমার যে কথা আমি পরিষ্কার বলে দিই, কেউ করলে করো, কিন্তু আমার যে কথা এটা আমি পরিষ্কার বলে রাখবো যে এই কাজ করবো না, এটা আমি খাবো না, যাবো না। আমাদের মাদ্রাসা কেউ যদি যায়, এই ভাই একটু দাওয়াত খাবো, কিসের দাওয়াত? এই দাওয়াত না, আমরা খাই না, চলে যান। তা আমি যে কথা বলতেছিলাম, ইমামকে স্বাধীনতা দিতে হবে। ইমামকে কি দিতে হবে? স্বাধীনতা দিতে হবে। যদি কেউ চাপে ধরে গলা, তার গলা সব মুসল্লি মিলে চাপে ধরতে হবে। এটা হলো সব মুসল্লির দায়িত্ব।
কেন? সারা নবী বলেন একজন মুসলমান, সারা দুনিয়ার মুসলমান একটা দেহের মতো। সারা দুনিয়ার মুসলমান কিসের মতো? একটা দেহের মতো। যে দেহতে একটা চিমটি লাগলে সারা দেহ যেমন টের পায়, ঠিক এক মুসলমান আক্রান্ত হলে আপনার কি হতে পারে? আপনাকে খবর, আপনার ভিতরে কষ্ট পাইতে হবে। আর ইমামকে অপমান করে, মুসল্লি চুপ করে থাকে, এটার কথা হলো? এজন্য ভাই, যে কোনো মসজিদ হোক, মাদ্রাসায় হোক, আলেমদেরকে অসম্মানী করলে নবীকে অসম্মানী করা হয়। আলেমকে অসম্মানী করা হলে নবীকে অসম্মানী করা হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আলেমের কদর বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।